বন্ধুরা ভাজা চা, হ্যাঁ বন্ধুরা ভাজা চা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভাজা চায়ের রেসিপি। রোজ রোজ একই রকম চা খেতে খেতে আর আমাদের ভালো লাগে না। বিশ্বাস করুন বন্ধুরা, এই ভাজা চা যদি একদিন খান না, প্রত্যেক দিন খেতে মন চাইবে। এই ভাজা চায়ের রেসিপি কিন্তু ভীষণ সুন্দর একটা রেসিপি। কি বন্ধুরা, কি ভাবছেন? ভাজা চায়ের রেসিপি দেখবেন কি দেখবেন না, পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা। সন্ধ্যাবেলা মানেই কি বলুন তো, চা খেতে হবে। তো চা তো আমরা প্রত্যেক দিন বিভিন্ন ধরনের খেয়ে থাকি, র চা, দুধ চা, যে যেরকম পারেন। কিন্তু একদিন ভাজা চা বানিয়ে খাবেন। আজকে ভাজা চায়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশ্বাস করুন, যদি ভাজা চা একবার বাড়িতে খান না, রোজই খেতে মন চাইবে। আর যদি অতিথি আসে, সে অতিথি বারবার আসবে আপনার হাতের ওই ভাজা চা খাওয়ার জন্য। সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার। এই ভাজা চায়ের রেসিপি করার জন্য কিন্তু গরম দুধের প্রয়োজন। তার জন্য আমি এখানে কিছুটা দুধ ভালোভাবে গরম করে নিয়েছি। প্রথমেই কিন্তু বলে দিচ্ছি যে এখানে কিন্তু সাউন্ডের খুব প্রবলেম হচ্ছে। বাড়ির দুদিকেই দুটো মাইক চলছে অনুষ্ঠান বাড়ির জন্য। একটু সাউন্ডের প্রবলেম কিন্তু হবেন, ক্ষমা করবেন এবং সেটা দেখবেন ভিডিওটা। প্রথমেই আমি ওভেনটা অন করে কিছুটা চা দিয়ে দেবো। আপনারা যে যতটা পরিমাণে জল নেবেন কিংবা দুধ নেবেন, সেরকম পরিমাণে কিন্তু চাটা দেবেন। বিশেষ করে দুধ চায়ে একটু চা বেশি দিলে না, খেতে খুব ভালো লাগে। কড়াইতে চাটা দিয়েছি, তারপরে কিন্তু হালকা আঁচে এটাকে ভেজে নেব। সবসময় কিন্তু আঁচটা একদমই কমিয়ে রাখবেন। যখন এই চাটা ভাজবেন কিন্তু খেয়াল করে আঁচটা কমিয়ে রাখবেন, না হলে চাটা কিন্তু পুড়ে যাবে। ফেলেছ। এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যদি বেশি মিষ্টি খেতে চান তবে বেশি মিষ্টি দেবেন। আমি কিন্তু একটু হালকা মিষ্টি খাবো, তার জন্য হালকা করে দিয়েছি। আবার বাবু দিয়ে দিল। আবারও চিনি আর চাটাকে হালকা আঁচে কিন্তু ভাজতে থাকবো। যত সময় না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে, ঠিক তত সময় কিন্তু চা চিনি একসঙ্গে হালকা আঁচে ভাজতে থাকবো। চিনিটা কিন্তু পুরোটা গলে যাবে না, হালকা হালকা গলে যাবে এবং ক্যারামেল দেখতে যেরকম হয় না, ঠিক সেরকমই হয়ে যাবে। সেই পর্যায়ে কিন্তু মশলাগুলো দিতে হবে। এই ভাজা চায়ের জন্য কিছু মশলার প্রয়োজন, সামান্য পরিমাণে মশলা, সেটা আপনাদের বলছি। চিনিটা হালকা হালকা গলে গেছে দেখুন। চা চিনি একসঙ্গে কিন্তু জোরে জোরে যাচ্ছে দেখুন। ঠিক এর পরের মুহূর্তেই কিন্তু ক্যারামেল হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব আদা। আদাটাকে আমি কিন্তু ভালোভাবে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ করার যে কুর্নি থাকে সেগুলোতেও দিয়ে দিতে পারেন, তাহলে করা হয়ে যাবে আদাটা। আদাটার থেকে ভালোভাবে একটা কিন্তু সেন্ট বেরোবে, আর স্বাদ ও সুগন্ধ দুটোই কিন্তু থাকে আদাতে। আদাটা দিয়ে কিন্তু কিছু সময় নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেব মশলা। আমি এখানে কিছুটা পানমৌরি নিয়েছি, 1 চামচ পানমৌরি নিয়েছি, আর একটা কিন্তু এলাচ নিয়েছি। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। যদি আপনারা পানমৌরি থেকে বেশি সেন্ট এবং পেতে চান, তাহলে কিন্তু পানমৌরিটাকে থেতো করে দেবেন। আমি কিন্তু খুব একটা সেন্টের প্রয়োজন নেই, সামান্য পরিমাণে দুধ দিয়েছি, তার জন্য আমি পানমৌরিটা গোটাটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু থেতো করে দেবেন। আবারও কিন্তু হালকা করে মশলাটাকে ভেজে নেব। ভাজা মশলার চা তো আমি আগেই বলেছি, মশলা কিন্তু ভাজা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি দুধ দিয়ে দেব। আর এই দুধ চাটা বানানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন উষ্ণ গরম দুধ নেওয়ার। আর একটা গাঢ় দুধ নেওয়ার কিন্তু চেষ্টা করবেন। আমি কিন্তু দুধটাকে ফুটিয়ে বেশ কিছুটা গাঢ় করে নিয়েছি। গাঢ় দুধ দিলে পরে না, এই ভাজা চাটা খেতে খুব ভালো হয়। দেওয়ার প্রথমটাতে না এরকম একটু লেগে লেগে যাবে, আগে থেকে চিনিটা দেওয়া ছিল তার জন্য। এইবার একটু নাড়তে নাড়তে চা চিনি সবই গলে যাবে। চা চিনি দেখুন, এই যে একটা ডেলা ডেলা ভাব আছে না, কিছু সময় নাড়ার পর কিন্তু এই ডেলা ডেলা ভাবটা আর থাকবে না। চিনিটা গলে যাবে একদম, চাটা আলাদা হয়ে যাবে। হালকা আঁচে এটাকে কিন্তু নাড়তে থাকবো। ভাজা চা নাম শুনেই বাবু চলে এসছে, কীরকমভাবে বসে আছে দেখুন, চা খাবে বলে। চাও এদিকে আমার হয়ে এলো। আর আমি আপনাদের একটা টিপসের কথা বলে দিই, বিশেষ করে এই ভাজা চায়ের ক্ষেত্রে না, ঘন গাঢ় দুধ নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই ভাজা চা খেতে ভালো লাগবে। আর বিশেষ করে যদি আপনারা মনে করেন অল্প দুধে খাবেন, তাহলে জল আর দুধ পরিমাণ মতো মিশিয়ে কিন্তু খাবেন। বাবু এরকমভাবে বসে আছো কেন? চা কি কড়া থেকে তুলে খেয়ে নেবে নাকি? কি গো, চা খাবে তুমি? আজকে কি চা রান্না হচ্ছে বলো তো? দারুণ একটা স্মেল উঠেছে। কি চা রান্না হচ্ছে বাবু?
কি চা? আদা রসুন দিয়ে। রসুন কোথায় ছিল? আদা দিলাম তো। দেখুন বন্ধুরা, চা কিন্তু আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। ওভেনটা অন করে চাটা এবার কাপের মধ্যে ছেঁকবো। ওভেনটা কি অন করে আর চা ছেঁকে যায়? চা তো আমার রেডি হয়ে গেছে। ওভেনটা অফ করেই চাটা আমি ছেঁকবো। যা একটা সেন্ট উঠেছে না এই ভাজা চায়ের, অপূর্ব সুন্দর সেন্ট উঠেছে। কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। তাহলে বন্ধুরা, চা কিন্তু আমার রেডি হয়ে গেছে। সত্যিকারের কিন্তু চাটা অসাধারণ হয়েছে। একবার যদি বাড়িতে বানান তাহলেই বুঝতে পারবেন যে আমি সত্যি বলেছি না মিথ্যা বলেছি। এইবার এটা কিন্তু বাবুকে দেব, অনেক সময় ধরে অপেক্ষা করছে। আবারও একবার কিন্তু খেতে ইচ্ছে করছে। যতবার খাবেন ততবার খেতে ইচ্ছে করবে। আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি, অনেক সময় কিন্তু পরিবার থেকে অভিযোগ আসে, যারা রান্না করেন, রান্নাঘরে থাকেন, তাদের দিকে ওই অভিযোগটাই আসে, চাটার স্বাদ ভালো লাগছে না, আজকে চাটা খেতে ভালো হয়নি, আজকে চাটা ভালো লাগেনি, বিভিন্ন ধরনের অভিযোগ আছে। একবার এরকম চাটা করবেন, ভাজা চা বানাবেন, দেখবেন কোনোদিনও অভিযোগ আসবে না, বারবার রিকোয়েস্ট আসবে চায়ের জন্য। পুরো রেসিপিটা দেখবেন কিন্তু ভালো করে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। বিশেষ করে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। বাবু কেমন হয়েছে? দারুণ। সব জিনিস কি দারুণ হয় তোমার? খারাপ কোনো জিনিস হয়নি? আমার ছেলে হচ্ছে একটু ভোজন রসিক মানুষ, তার জন্য যাই রান্না করি সেটাই ওর ভালো লাগে। কি তাই তো?